নমস্কার দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সনাতন ধর্মে এমন কোনো ভক্ত খুঁজে পাওয়া যায়নি যিনি তুলসী দেবীর মাহাত্ম্য সম্পর্কে জানেন না। তুলসীকে বলা হয় ভগবান বিষ্ণুর পরম প্রিয়া। শাস্ত্র বলে তুলসী ছাড়া নারায়ণের পূজা অসম্পূর্ণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তুলসী পাতা ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয়, সেই তুলসী পাতা মহাদেব শিব এবং গণেশের পূজায় সম্পূর্ণ নিষিদ্ধ। কেন? তুলসী মতো পবিত্র দেবীকে কেন প্রত্যাখ্যান করেছিলেন মহাদেব? কেন গণেশজি ঘোষণা করেছিলেন যে তার পূজায় তুলসী অর্পণ করলে পূজার ফল নষ্ট হবে? এর পেছনে রয়েছে দুটি বিস্ময়কর পৌরাণিক ঘটনা, যা শুধু রহস্যময় নয়, বরং আমাদের ধর্মীয় আচারের গভীর তাৎপর্য ও প্রকাশ করে। আজকের ভিডিওতে আমরা সেই অজানা কাহিনী জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তত্ত্ব আপনার নিত্য পূজার নিয়ম সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। মহাদেবের পূজায় তুলসী কেন নিষিদ্ধ? অনেক কাল আগে শঙ্খচূড় নামে এক মহাশক্তিশালী অসুর ছিলেন। তিনি শুধু শক্তিশালী ছিলেন না, ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ভগবানের ভক্ত। তার স্ত্রী ছিলেন পরম পতিব্রতা তুলসী দেবী। তুলসীর সতীত্বের শক্তি এতই প্রবল ছিল যে তার প্রভাবে শঙ্খচূড়কে কোনো দেবতা পরাজিত করতে পারতেন না। ক্রমে শঙ্খচূড়ের শক্তি বৃদ্ধি পেতে পেতে দেবতাদের অস্তিত্বই বিপন্ন হয়ে ওঠে। স্বর্গলোক থেকে দেবতারা বিতাড়িত হন। অবশেষে সবাই মহাদেবের শরণাপন্ন হলেন। দেবতাদের রক্ষার জন্য মহাদেব শঙ্খচূড়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। শুরু হলো এক ভয়ঙ্কর দেবাসুর সংগ্রাম। বহুদিন যুদ্ধ চলেও শঙ্খচূড়কে পরাজিত করা গেল না, কারণ তার রক্ষা কবচ ছিল তুলসীর অটুট সতীত্ব। তখন দেবতাদের কল্যাণের জন্য ভগবান বিষ্ণু এক বিশেষ লীলা করলেন। তিনি শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সামনে উপস্থিত হলেন। তুলসী তাকে নিজের স্বামী মনে করে গ্রহণ করলেন। ফলে তার সতীত্বের শক্তি ভঙ্গ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে মহাদেব তার ত্রিশূলের আঘাতে শঙ্খচূড়কে বধ করলেন। তুলসীর অভিশাপ। যখন তুলসী সত্য জানতে পারলেন, তখন তিনি শোকে ও ক্রোধে ভেঙে পড়লেন। তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, আপনি পাথরে পরিণত হবেন। এই অভিশাপের ফলে শালগ্রাম শিলার উৎপত্তি হয়েছে বলে পুরাণে বর্ণিত। অন্যদিকে মহাদেব তার স্বামীকে বধ করেছিলেন। এই কারণেই তুলসীর হৃদয়ে গভীর বেদনা জন্ম নেয়। পরবর্তীতে ভগবান বিষ্ণু তুলসীকে আশীর্বাদ করেন, তুমি পৃথিবীতে তুলসী গাছ রূপে পূজিত হবে এবং চিরকাল আমার প্রিয়তমা হয়ে থাকবে। কিন্তু সেই ঘটনার স্মৃতি বহন করে মহাদেবের পূজায় তুলসী নিষিদ্ধ হয়ে যায়। সেই থেকেই শিব পূজায় তুলসী নয়, বেলপাতাই সর্বাধিক প্রিয় অর্পণ হিসেবে বিবেচিত হয়। গণেশের পূজায় তুলসী কেন নিষিদ্ধ? এবার চলুন জেনে নিই গণেশজির কাহিনী। একদিন গঙ্গার তীরে বসে গণেশজি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার মন সম্পূর্ণভাবে পরমাত্মার চিন্তায় নিমগ্ন। সেই সময় ধর্মাঙ্গজের কন্যা তুলসী সেখানে উপস্থিত হন। গণেশজির তেজস্বী রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তার মনে জন্ম নেয় বিবাহের আকাঙ্ক্ষা। তুলসী গণেশজির ধ্যান ভঙ্গ করে তাকে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু গণেশজি তখন ব্রহ্মচর্য পালন করছিলেন। তিনি অত্যন্ত শান্তভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পারস্পরিক অভিশাপ। প্রত্যাখ্যান হয়ে তুলসী অপমানিত বোধ করলেন। রাগের বশে তিনি গণপতিকে অভিশাপ দিলেন, আপনি অনিচ্ছা সত্ত্বেও বিবাহ করতে বাধ্য হবেন। গণপতিও ক্রুদ্ধ হলেন। তিনি পাল্টা অভিশাপ দিলেন, তুমি একজন অসুরের পত্নী হবে এবং পরে উদ্ভিদে পরিণত হবে। অভিশাপ দেওয়ার পর তুলসী নিজের ভুল বুঝতে পারলেন। তিনি ক্ষমা প্রার্থনা করলেন। তখন করুণাময় গণেশ বললেন,
তুমি পৃথিবীতে অত্যন্ত পবিত্র রূপে পূজিত হবে এবং শ্রী বিষ্ণুর সর্বাধিক প্রিয় হবে। কিন্তু আমার পূজায় কখনো তোমাকে গ্রহণ করা হবে না। সেই থেকেই গণেশ পূজায় তুলসী অর্পণ নিষিদ্ধ বলে বিবেচিত। আধ্যাত্মিক শিক্ষা। বন্ধুরা, এই কাহিনীগুলো আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ঈশ্বরের দৃষ্টিতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। তুলসী যেমন বিষ্ণুর কাছে অতি প্রিয়, তেমনি শিবের কাছে প্রিয় বেলপাতা এবং গণেশের কাছে প্রিয় দূর্বা ঘাস। প্রত্যেক দেবতার পূজার নিজস্ব বিধান রয়েছে। সেই নিয়ম মেনে পূজা করাই প্রকৃত ভক্তির পরিচয়। তাই মনে রাখবেন, ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজায় তুলসী অপরিহার্য। শিবলিঙ্গে কখনো তুলসী অর্পণ করবেন না। নিত্য গণেশ পূজাতেও তুলসী ব্যবহার করবেন না। মহাদেবকে বেলপাতা এবং গণেশজিকে দূর্বা অর্পণ করবেন। আজকের এই আধ্যাত্মিক আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর সনাতন ধর্ম, পুরাণ এবং আধ্যাত্মিক রহস্যের এমন আরও ভিডিও পেতে এখনই মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। হর হর মহাদেব, গণপতি বাপ্পা মোরিয়া। নমস্কার।